নানান নাটকীয়তার পর হাতছাড়া হয়েছে টি-20 বিশ্বকাপ। প্রথমবারের মতো এই আসরে দেখা যাবে না লাল সবুজ প্রতিনিধিদের, অথচ একই সময়ে নয়াদিল্লি যাচ্ছে শুটিং দল। কেন এমন এই দ্বিচারিতা? যুব ক্রীড়া সচিবের দাবি, শুটিং ইনডোর ইভেন্ট হওয়াতেই নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। ক্রিকেটের ক্ষেত্রে অন্তত ভারত সরকার থেকেও যদি নিরাপত্তা নিশ্চিত করা হতো, তাহলেও দল পাঠানোর ব্যাপারটি পুনর্বিবেচনা করত অন্তর্বর্তী সরকার। আমরা ভারত থেকে কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু এই যে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টা পাইনি। এই কারণে কিন্তু আমরা পরবর্তীতে খুব একটা ভরসা করতে পারিনি, আমাদের টিকিট টিমকে পাঠাইনি। শুটিংটা হবে খুব একটা নির্ধারিত এলাকাতে, দিল্লিতে। সেখানে নিরাপত্তাটা মানে মাস পিপলের পার্টিসিপেশনটা খুবই কম। নিরাপত্তাটা সেটা নিশ্চিত হয়, কিন্তু আমরা সেখানে পারমিশনটা আমরা দিয়েছি। দল না গেলেও নিজ উদ্যোগে সাংবাদিকরা যেতে পারেন বিশ্বকাপ কাভার করতে। তাদের যাওয়ার ওপর বাধা নেই, তবে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে বললেন যুব ক্রীড়া সচিব। সিদ্ধান্তটা কিন্তু আপনাদেরকে নিতে হবে, যেহেতু আপনাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রকার জিও ইস্যু করব না। যদি আপনাদের নিরাপত্তার বিষয়টা আপনারা নিশ্চিত হন যে কোনো প্রকার সমস্যা হবে না, তাহলে আপনারা যেতে পারবেন। এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো প্রকার অবজেকশন। বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয়ায় বোর্ডের মতো আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন খেলোয়াড়রাও। তবে লিটন তাসকিনদের কোনো ধরনের প্রণোদনা দেওয়ার কথা ভাবছে না সরকার, বরং জাতীয় দল ও আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে আলাদা টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বিসিবিকে। আর্থিক বিষয়টা তো অবশ্যই জড়িত আছে, কিন্তু সবার আগে কিন্তু আমাদের ক্রিকেটের নিরাপত্তার বিষয়টা আছে। এবং এই কম্পেনসেশন যাওয়ার জন্য আপনারা ইতিমধ্যেই আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছেন। আমরা দেশেই আরেকটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আপনারা ইতিমধ্যে বিসিবির মাধ্যমে সেই নিউজটা পাবেন। আমাদের বিসিবির সভাপতি মহোদয় আপনাদেরকে অবহিত করবেন। যদিও সে টুর্নামেন্টের পারিশ্রমিক কেমন হবে বা কবে নাগাদ মাঠে করাবে, সে বিষয়ে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট মহলগুলো থেকে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।